বন্ধুরা, এই দেখো চানের বাবার জন্মদিন ছিল। তো জন্মদিনের আগের দিন চান বলেছিল একটা কেক আনার জন্য। তো আমি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, তো এই বৃষ্টির মধ্যে আমি চলে গিয়েছিলাম। তো গিয়ে দোকানে একটা ঝটপট, দেখো আমি দাঁড়িয়েছিলাম, ঝটপট একটা কেক তৈরি করে নিলাম। এই বোনটা সঙ্গে সঙ্গে বানিয়ে আমাকে দিয়েছে। একটা ছোট্ট কেকই নিয়ে এসেছি, বেশি বড় আর আনিনি। তো এই দেখো এসে আবার একটা পায়েস করে নিলাম। এই দেখো একটা পায়েস করে নিলাম। পায়েসটা ভীষণ, চালটা একটু বেশি হয়ে গেছে। তো রাত্রে 12টার সময় চান সব কিছু সাজিয়ে বাবাকে ঘুম থেকে ডাকছে। বাবা তো ভীষণ ঘুম বিভোর। তো এই দেখো এখানে চান দাঁড়িয়েছিল। তো এখানে দেখো সব কিছু সাজিয়ে নিল। রাত্রে তখন 12টা বাজে। এখন বাবাকে ডেকে উঠাবে, বাবার জন্মদিন পালন করা হবে। এই দেখো কয়টা বাজে, 59। আর কিছুক্ষণ পর দেখো বাবাকে ডাকতে চলে গেল। এবার বাবা উঠে এবার তারা কেক কাটিং করে তারা একজনকে কেক খাইয়ে দিল এবং পায়েস হয়েছে। তো রান্নার মেনু বিশেষ কিছু ছিল না, একটারই 3 পদ বানাইছি কি তা করব। আর চিকেন ছিল, ঝোল করেছিলাম। আর দেখো এখানে আর একটু ভাজি ছিল, কাঁকরোল ভাজি, বেগুন ভাজি আর ডাল, বাস এতটুকুই রান্না হয়েছিল। তো আমার শাশুড়ি মা মানে চানের ঠাম্মি এসে চানের বাবাকে আশীর্বাদ করে নিচ্ছে ধান দৌড়া দিয়ে। আশীর্বাদ করে নিল ছেলেকে। তারা মা ছেলেকে একটা ফটো তুলে নিলাম। এবার দেখো মেয়েও বাবাকে একটু আশীর্বাদ করে নিল। না ঠিক করে দাও। দেখো মেয়ে আশীর্বাদ করতে গিয়ে কি করছে, দুর্ভাগ্য দিয়ে। এবার দেখো প্রণাম করে নিলাম। এবার দিদির কাছ থেকে টাকা নিয়ে বাবাকে দিয়ে দিল। এবার দেখো এবার চানের দিদি মানে বার্থডে বয়ের শাশুড়ি মাও আশীর্বাদ করে নিচ্ছে জামাইকে। আশীর্বাদের পর্ব টর্ব সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার আশীর্বাদের প্রণামী পেয়ে গেল। তো এবার এই প্রণামীর টাকা দিয়ে জুতো কিনতে চলে গেলো। দেখো কতগুলো জুতো নামিয়েছে, একটাও পছন্দ হচ্ছে না নাকি। তারপর শেষমেশ একজোড়া জুতো পছন্দ হয়েছে, নিয়ে আসলো। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এটা ছিল চানের বাবার বার্থডে, বিশেষ কিছু করা হয়নি। তো এতটুকু ছিল সিম্পল, ছোটোখাটোর মধ্যে এতটুকু। এভাবেই আমরা জন্মদিনটা পালন করেছি। তাই দেখো জুতো পছন্দ